এদিক তাকান, এই রোজা যারা না রয়েছে ওরা কিন্তু পাবে না। এমনি দেখেন এই যে আপনাদের এদিক কি রমজান মাসে এই ইফতারি, গণ ইফতারি মসজিদে হয় নাকি? হয় না? যারা রোজা রয়েছে তারা তো খাবেই, কিন্তু দেখবেন যে কিছু আছে রোজা টুজা নাই, ও আসরের পরে আধ দেড়েক মেসাকে খান ভাঙ্গিয়ে এই যে ব্যক্তি দুটি কেমন যেন 3-4 দিন রোজাও এমন ভাব নিয়ে মেসাক করতে করতে ওই জায়গাতে ঘুরে 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 স্যাপ ফেলায়। যারা রোজা থাকে তারা কিন্তু ইফতারি মেলা খাতে পারে না, 2 লুকমা দেওয়ার পরেই এলায় পড়ে, ঠিক না? আর যে দুপুরের সাইডে খাইছে ও এই শগুন গুলো জম্মের খাতে পারে। ও বোঝে যে কোন 2 প্লেটের মাঝখানে বসলে আশপাশে 2 প্লেট এলা খাই পারবে না, এইরকম 2 বুড়োর মাঝখানে যে বসে ও বুড়োরা 2 লেলা খাই উঠে চলে যায়, আর 3 প্লেট একা মারে। এইভাবে 4-5 দিন খাইছে। হঠাৎ যদি প্রমাণ হয়ে যায় যে এটা রোজা ছাড়া এইভাবে খায়, তাহলে ওর কি হয়? ওরে গেটি ধরে জুতো দিয়ে বাড়িতে বেড়িতে সারা শয়তান, রোজা না থাইয়ে ইফতারির দুয়ারে এসে ঘুষ ঘুষ করতেছিস। এই এক প্রকারের প্রাণী আছে না, শিখে কয় নাকি ইঁদুরির মতো, ওই রাত্রি টিপ মেরে বেড়ায়, দেখছেন না? গায়ে তিব্বত আতরের গিরান না। রাতে যদি ঘরে খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয়, তাহলে দেখবে বেড়ার কোনো ফাঁক ফাঁক থাকলে শিখে ঢুকে পড়ে, খুসখুস খুসখুস করে শব্দ করে না? তো রাতের খাবার কি শিখের জন্য তৈরি হয়েছে? বাড়িওয়ালা দুজনই মেহমানের জন্য, কিন্তু শিখে আইসে ওই জায়গায় ডিস্টার্ব করে। তখন মা কি কয়, ছোট ছেলে একটা 8-9 বছরের বয়স, ও রাতে মুগুর একখান দিয়ে কয় দড়াই যে আসলি শেষা বাড়ি দিবি। ফিরে যখন শিখে আইসে খুসখুস করে শিখের শেষা বাড়ি দিয়েছে, তাতে থাল ও দুহিন ভেঙে গেছে, কিন্তু সুসোচ কাম সারা। রোজাদাররা এই জায়গায় আরামসে আল্লাহর হাতের খানা খাবে, বুঝদারিরা আসতে বসতে জান্নাতের গিরান চোখ পেয়ে যারা রোজা রাখে নাই তারা ওই শিখের মতো খুসখুস করে, কি ব্যাপার এত গিরান কোন আসে, কি ব্যাপার? আল্লাহ কয় 70,000 ফেরেশতা ওই জায়গায় নামাই দেওয়া হবে। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে, 70 জিরান, 70 গজ লম্বা, মিনান নার, এই লাঠিগুলো হবে আগুনের। এই ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়ে বলবে, বেরোজাদারে যে কয়টা এই জায়গা শিখের মতো খুসখুস করতে আসবে, শেষা বাড়ি দিয়ে ছাড়ি দিবি। শয়তান, রোজা থাও না খাওয়ার জন্যই চলিয়েছে। ওদিন আল্লাহর হাতের খানা খাইতে হলে রোজাই রাখতে হবে, অন্য আমলের দ্বারা এই ফজিলত পাবেন না। তাহলে আমরা কি আল্লাহর হাতের খানা খেতে চাই? বলেন চান? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রমজান পাইলে রোজা রাখবোই, আল্লাহর হাতের খানা খাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর হলো লিসামে ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। 2 নম্বর মজা হলো রোজাদারের জন্য ইফতারির সময়। ইফতারির সময় একটু সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন। রোজার মাসে ইফতারির চাইতে, ইফতারি যে মজা লাগে এর চাইতে মজাদার খাবার কেউ কোনোদিন খাইছেন নাকি আমি জানি না। হ্যাঁ, আমি কিন্তু প্রেসিডেন্টের ভবনে দাওয়াত খাইছি, ওই সরকারি হজ প্যাকেজ পাইছিলাম, ওই বছর রাইতে খানা পাইছিলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসায়। প্রেসিডেন্ট নিজে আমাদের প্লেটে মাছটা চুট হইতেছে, কিন্তু সেই খাবারে যে মজা এর চাইতে বড় বড় খানা খাইছি। কিন্তু ইফতারির সময় রুটি মুটি ধাবলা খুদ কুড়ো খিচুড়ি মিচুড়ি যা দেয় এর চাইতে স্বাদের আর কোনো খাবার, ঠিক কিনা? এই দেখেন 2-3 মিনিট 5 মিনিট 7 মিনিট থাকতি বুড়োর কায় মুয়াজ্জিন রেখা, মুয়াজ্জিন কয় মিনিট আছে? কাকা আর 5 মিনিট। তোর গড়ি নষ্ট, তুই সেই আসরের পরেতে করছিস 5 মিনিট, আসরের পরেতে বলে 5 মিনিট, আর মধ্যে তোর গড়ি সরে না। যাইবি এনে তোর গড়ি জাগা মতো আমারে সর্বনাশটা করে যাবে না। এই গড়ি দেখতে দেখতে একবার সুলা ধরে, নাকের ধরে নেয়, পিএসি ধরে মুখের কাছে নেয়। আল্লাহ কাই খাই বেরলো যে ফেরেশতারা আল্লাহ জম্মের কড়া বুড়ো আজানের আগে গেলবে না, মুখে দেবে না। এই যে খাবো 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 একটা ভাব, আর আজান হইলে প্রথম খেজুর ডার প্রথম 1 গ্লাস পানি, এর চাইতে মজা জগতের কিছুতে হতে পারে না। এজন্য হযরত আলী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ। হযরত আলী বলেন দুনিয়ার মাত্র 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান যেমন তাকে সেভাবে মেহমানদারি করতে ভালো লাগে। 2 নম্বরে আয-যরবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে কুপাই কুপাই মারতে যে কি মজা লাগে তার কই না। আমি কাফেররে কোপ দেই আর ও লাফায় লাফায় মরে, সে যে কিরম চাই দেন, ওই যে শৈল মাছ জিম ধরে বসে থাকে না, আর ওই যে কি দিয়ে কোপ দেয় দূরিতে টেডা টেডা, তো শৈল মাছ ভাসিয়ে রয়েছে নিরিবিলি, আপনি দূরিতে টেডাই দিয়ে কোপ দিচ্ছেন তার এই কান সিঁড়ে মান সিঁড়ে জড়াইয়া, সেই সময় শৈল মাছটা এরকম লাফায় আর খিলখিলে হাসে না।
কোপ খাইয়ে শৈল মাছ হাসে নাকি? ওর জান যায়, আর যে কোপ দিয়ে লাগাতি বাসে তার কিরমটা এখন দি ও হাতে তালি দেয় দিজি বাইরিয়ে কুবাডওয়ালা খুশি দিলা ভাই শৈল মাছের জান যায়। হযরত আলী কয় ময়দানে যাইয়া কাফেররে কুবাই মারলে কাফেরের জান যায়, আর আমার ওই মাছ কুবানোর মতো খুশি চাই। 3 নম্বরে আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুরকে আলী গরমকালে জন্মের কষ্ট হয় 16-17 ঘন্টা। হুজুর ওই জন্যই তো যে রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। এবারে রোজা অনেক বড় না অনেক ছোট না, ছোট বড় মিলেই পেছবে। আমরা সব রোজা রাখবো এবং রোজার স্বাদ আমরা নিতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আরেকটা হাদিস বলি। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা। হুজুরও বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, ইহতিসাবান মানে নেকির আশায়। ইহতিসাব মানে কি? নেকির আশায়। এই কথা দ্বারা কি বোঝা যায়? তাহলে বোঝা যায় যে রোজা 2 প্রকার, ঈমানের সাথেও না বেঈমানের সাথেও রোজা রাখা যায়, আর সওয়াবের নিয়ত ছাড়াও এক প্রকারের রোজা হতে পারে। বোঝেন এই কথা? রোজা যে আল্লাহর হুকুম ফরজ, এটিকে যদি বিশ্বাস থেকে কোনো সাবালেক পুরুষ আর নারী কখনো রোজা ছাড়তে পারে মাঝে মাঝে 2-1টা রাখে, যে এটা ঈমানের সাথে রাখে না, এটা হলো গতানুগতিক সামাজিকতা রক্ষার জন্য। অথবা চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত পাইছে, বিনা রোজায় গেলে কেমন হয়, তাই একটা রোজা থেকে যাতে এটা ঈমানি রোজা না, এটা হলো দাওয়াতের রোজা। কতক্ষণ সময় গেলে কিন্তু ছাড়ি দেবো। হুজুরাই শিখেছে? হ্যাঁ এখনই ছাড়ি দেবো ইনশাআল্লাহ। আমি আর একটা 2 বছর সামনে নিয়ে শুরু হয়েছিলাম, 1 বছরেরই হয়ে গেল, সময় শেষ হয়ে গেল। 2 নম্বরটা হলো এদিক দেখান। আর একটা কথা হলো ইহতিসাব মানে নেকির আশায়। ইহতিসাব মানে কি? নেকির আশায়। বোঝা যায় যে নেকির আশা ছাড়া আর এক প্রকারের রোজা আছে। হুজুর বলেন রমজানে ইউজাদু ফি রিজকুল মুমিন, এই কথাটা বলে শেষ করতেছি, খেয়াল করেন। রমজানে মুমিনকে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার ভিতরে একটা হলো মুমিনের রিজিকে বরকত হয়, রিজিক বেড়ে যায়, মুমিনের রুজি। এখন সন্ধ্যার সময় কি খান? একখান বিস্কুট, একটা টোস্ট, একটা পান, একটা চা, এর বেশি তো আর খুব একটা খান না। রমজান মাস আসলে 20-22 প্রকার নিয়ে বসে না? ধনী গরিব সকলেরই আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। এর রোজাদারের জন্য। বাড়ি 5 জন সদস্য, 3 ভাই বোন আর মা বাপ। তো মা বাপ আর বড় 2 ভাই বোন রোজা রাখে, 4 জন রোজা রাখে। ছোট ছেলেটা নাবালেগ 22 বছর বয়স, ও রোজা রাখে না। এই 22 বছরে দামড়া, ও রোজা থাকে না। রোজা থাকলে ওর কষ্ট হয়। কারণ রাতের বেলা যে কজন রোজা থাকবে, রাত্রে যে সেহরির ভালো খানা, এই ভালো খানায় 4 জনের যতক্ষণ কোমরের শক্তি থাকে অতক্ষণ কম খাইয়ে ছাড়ে, সাফ করে ফেলাই দিয়েছে একেবারে, গলা সমান টাইট দিয়ে খাইয়ে দিয়ে ওর জন্য কোনো মতে বিলেতি খার মতো ভাঙ্গাচোরা ডিশ বলে টুটু রয়েছে, তার ডাহেও নাই, ওভাবে রয়েছে, মাসি ভ্যান ভ্যান করতেছে। ইন্ডা নামাজ পড়ে এসে ঘুমাইছে, 9টার সময় উঠছে, ও উঠে কয় মা ভাত কোন জায়গা? কয় টেবিলের পরে এসে খাই গিয়ে। যে কয় যে ওর পর তো কিছু নাই, কি দেখি? চোখ শয়তান কথা কইছে, যা সে তাই কা, রোজা থাকবি না, ওর তোমার গরম ভাত রান্না। ও বয়তে বয়তে যা ছিল ঠান্ডা ফান্ডা খাইছে, তাতে পেট ভরে নেই। দুপুর বেলা কয় মা কি খাবো? কয় 4টে মুড়ি খা। এখন 4টে মুড়ি খা। কয় তো সকাল সকালে এই কালে দুপুরে মুড়ি খাবো? শয়তান কথা কবি না, বেরোজাদারের জন্য ভাত রান্ধে আমি কাফের হবো? ও বয়তে বয়তে 4টে মুড়ি গুড় দিয়ে খাইছে। সন্ধ্যার সময় 20 প্রকারের ইফতারি নিয়ে বইছে এই রোজাদার 4 জন। ওরে খাতি দেবে না বিদায় একেবারে আজানের 5 মিনিট আগের বড় বড় কাজে অর্ডার করে, গোল করে দরজা দে ওরে কয়। ও গোল ঘরে দরজা দিতে গেছে, এখন আজান দিয়ে মুরগির ঘরে দরজা দে, ওই নেই ভাটাইছে। এখন আজান দিয়ে পারিনি, এখন ওরে তো ভিড়তি দেবে না খাতি। জাস্ট টাইমে আজান দেবে 1 মিনিট আগে কয় দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে ভাটাইছে। ও কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইন্দ্র দমা দম বাড়িয়ে দিয়েছে। আইসে কয় মা আমার জন্য কি আছে? ওই সাইডে ঝুলাম উড়িয়েছে, খা। কান্দি দিয়েছে, কয় 3 দিয়ে বইরি আমার ফাঁকি দিলে। তাই আমি সাইডে ভাত খাই, রোজাদারকে আগে ভাতের হাঁড়িতে হাত দিবি না, তোর আব্বা তোর ভাই নামাজ পড়ে আসবে, তারপরে ওরা খাবে, শেষে তুই খাবি। ওকে কালকে আমিও রোজা থাকবো। এই বড় পার্সিয়ালিটি, এত বড় ক্ষতি তোমরা করো, হাতে ধরিয়া পার্সিয়ালিটি করো, রোজা আমিও রাখবো, কালকে তো রোজা রাখে। এই রোজাকে সোয়াবের আশা ইমানের সাথে, নাকি ইফতারির লোভে আর সেহরিতি মাইর খাইছে সেই লোভে? রোজা রাখতে হবে ইমানের সাথে। কার হুকুম? ইহতিসাব সওয়াবের আশায়, বিশাল ফজিলত ওখানে রয়েছে সেই আশায়, ঠিক না? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত জীবনের সব গুনাহ মাফ। আরেকটা হাদিস, নেগেটিভ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না,
রোজায় কোনো প্রতিদান তারা কিয়ামতের ময়দানে পাবে না, কোনো প্রতিদান হবে না তাদের, অথচ তারা রোজাদার। সাহাবায়ে কেরাম মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুজুর বলে ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আমার বয়স আজকে 55 চলে, 7 বছর বয়সের থেকে বাপের সাথে রোজা রাখা শুরু করছি, জীবনে একটা রোজা ছোটে নাই, অথচ চেহারা দেখা যায় যেন হরিভদ্র মতো। তো তোমার চেহারা দিয়ে কিরম ঠায়, তুমি এত রোজা থাও, নামাজ কালাম? নামাজটাই ধরো পড়ি নে, নামাজটাই শুধু, রোজা ছোটে না কোনোদিন। তোমার এই রোজা ভূতের উপর, হুজুর বলেন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা, শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপর ছাড়া তোমার রোজায় কোনো ফায়দা নাই। রোজার থেকে পুরস্কার পাইতে হলে রোজার মওকুফ আলাইহি নামাজ, তোমার নামাজ ঠিক করে পড়তে হবে। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রোজা ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে নামাজ পড়ে না, মহিলারা রোজা রাখে নামাজ পড়ে না, নামাজে বেশি ঢিলে রোজা মহিলারা, রোজায় বিশাল পাকা, এক রোজা 3 দিন ধরেও যদি রাখতে কনছে হতে সেরিও খাবে না, ইফতারি করতে পারে, 3 দিন মুনতি এক রোজা, তাও মাজায় গামছা বাঁধতে রেডি হয়ে যায়, তাহলে এই রোজাটা আমি থাকবো। অথচ অক্ত মতো নামাজ পড়বে না, সে তারা করতে গুড়িতে তালেই তাই, ঠিক না? ইফতারি খাইয়ে দিয়ে জাগায় পাটপাট হয়ে শুয়ে পড়ছে, এই চল নামাজ পড়েছি, কথা কয় না, রোজা ছিলাম, তো কথাই কওয়া যাবে না, রোজা ছিল কথা কওয়া যাবে না। এ খাই দিয়ে শুয়ে রয়েছে, ইশারা দেন দে চল তারাবি পড়েছি, কথা কই না, রোজা ছিলাম, কাল এবার থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে, এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাতে নামাজ পড়বে না, তোমার রোজায় ফাঁস পাইরো লাভ নাই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা রাখে কিন্তু হালাল হারাম বাছাই করে খায় না। সুদের টাকা সেরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকা সেরি, ঘুষির টাকার ইফতারি। চাকরি করো 30,000 টাকার, বাপরে ইফতারি কিনে দিয়ে গেছো 60,000 টাকার, এই টাকাটা ফাইলি কোন জায়গায়? তোমার অ্যাকাউন্টে আল্লাহ আসমানেতে পাঠাই দিছে, হ্যাঁ কয়েক দেয়, আল্লাহ দেয়, ওই রাস্তায় তাই ট্রাকের সাথে একটু মুসাফা করি, পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা, ওরা ট্রাকের সাথে মুসাফা, ট্রাকের সাথে মুসাফা করা টাকা দেয়। আরে খালি ওই পার্টিতে কৌকা, যে জায়গায় যে অফিসে আছে সবগুলো ঘুষখোর, কতক্ষণ 99% ঘুষখোর বাংলাদেশে জ্বলিয়ে গেছে। বলতে সময় পেলাম না, লিয়াকত ভাই কবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে হাদিসটা আমি একটু স্মরণ করাই দিয়ে যাচ্ছি। হুজুর বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়া আগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, ও উমুরকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, তাহলে হুজুর বলেন মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি বেশি। এটাকে সামনে করে নিয়ে বাইকে কথা বলার অনুরোধ করব, যদি ওনার এদিকে কথা আসে, এটা চাপ না, এটা ওনার পর অনুরোধ। বাকি আমি যে কথা বলছি, রোজা রাখে রোজার থেকে পুরস্কার প্রতিদান যদি পাইতে চান, তাহলে আপনাকে রোজার হক আদায় করতে হবে। রোজা থেকে দুপুর পরে কোনো কাজ করে না, বসে বসে কয়েকজন বসে গীবত দিয়ে নাস্তা করে, এই গীবত শুরু করে। কার গীবত? বাড়ি বিরাম টেরাম সব সাফ করে টরে তুইয়ে, এরপরে ধরো হুজুর মামুন সাহেব, ওই মিজান মোল্লা, ও চিনি, উনি সাধ্যতে তলিরাটি, আর হুজুর কয়েকজন সব দোষী। লাস্টে ধরছে মসজিদের হুজুরিরও সেদিন একটা ছেলে হয়েছে, দোষের কি হয়েছে? হুজুরির ছেলে হয়েছে বলে অন্যায় হয়ে গেছে, হুজুর রাও বিয়ে করে কি কবে যার খুঁজে পাচ্ছে না। কয় বুড়ো বসে বসে আর যে কটারে এতে কাপে শোয়ায়, এতে কাপে তো বসার বল নাই, ঘরেও শোয়া ছিল, হইতে ধরিয়ে নিয়ে শোয়াই তো মাজায়ও বল নাই, এই এতে কাপে শোয়া কটে তাও থাকতে চায় না, কই মাছের মতো কানে আটটি আটটি দরজার ধরে বেরোয় চলে যায়। সেই কটা শুয়ে শোনছো, সে খালেক মোল্লা সাল বলে কারমাইয়ে নিয়ে আইছে, এতে কাপে বসে ইবাদত করতেছে। শুনছো হুজুরির কাছে এইটা আদেশ হলো, তা বলে মারিয়ে দিছে, তোমার এই উত্তি বসাইছে দেখি। রোজা নামাজ সব সর্বনাশ করে ফেলাই দেয়। মামুন্না ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, রোজা রাখে অথচ পর্দা করে না, চলে যাবে শিবচর, চলে যাবে পাঁচচর, চলে যাবে ফরিদপুর, চলে যাবে, এখন তো রাস্তা আছে পদ্মা সেতু করে যাবে না, নাই নিউ মার্কেটে যায় মার্কেট করবে। আর দুনিয়ার পুরুষের কেন্দ্র গুতোয় রোজা নামাজ যা করছিল সব পদ্মা ব্রিজের উপর তুই তুই খালি যেতে পারি। এই মার্কেট করা বিটিরা রমজান মাসে বেরোয় কি বেরোয় না, কতক্ষণ পর্দা পুশিদার কিচ্ছু নাই। রমজানের শুরু থেকে নিয়ে মার্কেট করতে করতে মার্কেটটা জ্বালায় ফেলে। আমরা হুজুররা তো এই যে রমজান একটু কালেকশন করা লাগে, তাই হুজুরকে দেখলে দোকানদার একটু বিরক্ত বোধ করে, কারণ কেনাকাটা ডিস্টার্ব করে, এর মধ্যে কালেকশন আছে। যদি আমরা কোনো হুজুর কিনতেও যাই, কোনো হুজুর কেনাকাটার জন্যও যাই, সে সময় ওই মহিলারাই বিরক্ত বোধ করে। হ্যাঁ হুজুররা বাজারে চলিয়েছে, হুজুররা বাজারে চলিয়েছে, বাজার হলো উনাকে দখলে, আমরা হুজুর রাইছি কে? দোকানদারও কয় হুজুর সরিয়ে দাঁড়ান, এনাকে কিনতে দেন, আমাকে পাত্তাই দেয় না। রমজানের শুরু থেকে
28-29 দিন পর্যন্ত খালি দোকানে ট্রাই করে, খোঁজে, ঘুরতে ঘুরতে বাঁচতে, একদিনও কেনে না, প্রত্যেক দিন যায়, একদিনও কেনে না, লাস্টে যাইয়ে কেনে। অথচ ডেলি একবারও জাতি হবে ঈদ মার্কেট করতে। তোমার রোজা নামাজ বাজার ঘাটে তুমি ধুয়ে মুছে ধুয়ে চলে এসো, ওই রোজা দিয়ে পুরস্কার হবে না। মা বোনরা শতভাগ পর্দা, ওক্তীয় নামাজ সঠিকভাবে পড়বেন, আমরাও পড়বো, রমজানের সাধ্য অনুযায়ী বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হক আদায় করে সকল ইবাদত করার তৌফিক দান করুক। ইবাদতের এবং রমজানের যে ফজিলত ও বরকতের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। মাহফিলকে যদি বা মাহফিলে উপস্থিত হতে পেরে অংশগ্রহণ করতে পারাকে যদি আপনি নিয়ামত মনে করেন, তাহলে আমি আপনি অন্তর থেকে শুকর আদায় করতে পারবো। আর যদি এটাকে মনে করি এলাকার মাহফিল, দায় ঠেকে না আসলে কেমন দেখা যায়, মানসি কি কয়, নিজেদের মাহফিল মাঠ খালি, একেবারে না গেলে কেমন হয়, ভালো লাগতেছে না, ফেসবুকের কত দায়িত্ব রয়েছে সেগুলো সারিয়ে পারলাম না, এর মধ্যে একটা ওয়াজ, এই দায় ঠেয়া মনে করে যদি এসে শুকর আদায় করেন, শুকরের সুর শুনলে আল্লাহ টের পায় কোন সুরই আলহামদুলিল্লাহ বলতেছেন। খুব খাইতে মনে চাচ্ছে, শ্বশুর বাড়ি গেছেন বা তাওই বাড়ি বেড়াতে গেছেন, মনে মনে শখ যে প্রথম প্রথম আসছি, খানা তো খুব উত্তম হবে। সত্যি সেইভাবেই খানা হয়েছে। খেয়ে দিয়ে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, হাসতে হাসতে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন 12 মাস কাল চলে। খানা ভালো হয়েছে, শুকর, খুব হাসি খুশি শুকর আলহামদুলিল্লাহ। মনে চাইতেছে অনেক কিছু খাইতে, কিন্তু পাইছেন সামান্য কিছু, 4 পান্তা ভাত আর 2টি কাঁচামরিচ। খেয়ে সেদিনও মুসলমান শুকর আদায় করে, কিন্তু শুকরের সুর ভালো না। আলহামদুলিল্লাহ, যা খাইছো ভালো, খাইছে না খালি কি এতাম, দুইবারই আলহামদুলিল্লাহ, কিন্তু সুর ভালো আর মন্দ আছে। এখানে যতগুলো মাসআলা শুনবেন, প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে এত নেকি পাবেন যা আপনি যে নেকি ইনকাম করতে আপনার কমপক্ষে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা লাগবে বিরামহীন। এত 60 বছর পর্যন্ত লাগাতার নফল নামাজ আর রোজা আদায় করে যেই নেকি, তার চেয়ে বেশি নেকি পাবেন একটা মাসালা শুনলে। 60 বছর বিরামহীন কোন লোকটা আছে আপনাদের? আমাদের ফরিদপুরের 5 জেলার মধ্যে একটাও নাই, আমি খুঁজে দেখছি। সারা বাংলাদেশেও নাই যে বিরামহীন 60 বছর নফল নামাজ পড়েছে আর 60 বছর নফল রোজা রাখছে। একদিনও মিস করতে পারবেন না, হারাম 5 দিন ছাড়া। এরকম আবেদ দুনিয়ায় বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। অথচ একটা মাসালা শুনলে শিখলে তার চেয়ে বেশি নেকি পেয়ে যাচ্ছেন। আর নেকি দিয়ে কি হয়, সারা জীবনের নেকি দিলি এক জোড়া বার্মিস স্যান্ডেলও দেয় না কিন্তু দোকানের থেকে, একটা স্যান্ডেলের ফিতেও দেবে না। 60 বছর না, 60,000 বছর নেকিও যদি দেন 2 কেজি চাউল দেবে না, 100 টাকা লবণ দেবে না। কারণ কি জানেন? মনে করতেছেন যে নেকির কোনো দাম নাই, তা না। তাই আসলে তা না, নেকির দাম এত বেশি। কোনো জিনিস যদি অত্যন্ত দামি হয়ে যায়, তখন বেশি দাম হয়ে গেলে তার নাম কি কয়? অমূল্য রত্ন। দামির নাম মূল্যবান, আর বেশি দামি হয়ে গেলি অমূল্য রত্ন। তার মানে এমন রত্ন এর দাম দেওয়ার কেউ নাই, কাজে এর নাম অমূল্য রত্ন। নেকি এমন অমূল্য রত্ন যার একটা নেকি দিয়ে দুনিয়াকে 1000 বার বিক্রি করলে একটা নেকির সমান হবে না। কাজে নেকি দিয়ে আপনি দুনিয়ার কি কিনবেন? কেনার দামেই তো আসে না, কেনার দামেই আসে না। 5 লাখ টাকা দামের গরু কিনতে যে যদি 200 টাকা দেন যে গরুটা দাও, দেবে নাকি? হ্যাঁ। অথবা একটা ছাগল কিনতে যে যদি আপনি 10 লাখ টাকা দেন, বেটা ছাগলটা দাও, মনে করে ঠাট্টা হচ্ছে। এক ছাগলের দাম 10 লাখ হয় নাকি? দেশে, আমাদের দেশে চড়িও ছাগল যা আছে 10-12 কেজি ওজন, এ যদি 10 লাখ টাকা দেন, এ দেবে নাকি? সাদলিও দেবে না। তো নেকি এত বড় যে এদের দুনিয়া কিনা যায় না। এই জন্যই আপনাকে নেকি দিয়ে দুনিয়ার কোনো আসবাব কিনা সম্ভব নয়। এই দিয়ে কিনতে হবে যেই নিয়ামত, যেই আসবাব, সেই আসবাব জান্নাতের ভিতরে মালা আইনুন রাআত, জীবনেও তা চোখে দেখেন নাই কত ভালো, ওয়ালা উযুনুন সামিআত। আর এত ভালো জান্নাতের বর্ণনা দিলেও দেয় নাই কেউ কোনোদিন যে আপনি শুনে থাকবেন।
যদি কিছু বলি আপনার মেনে নিতেও কষ্ট হবে। হুজুর যেগুলো ভাও কথা কয়, আসলে কি অত ভালো কিছু হয় নাকি? আল্লাহ তাও কয় ওয়ালা খাতারা আলা কালবি বাশার, জান্নাত এত ভালো যে তুমি কল্পনাও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে এই জায়গা কেউ পেশাব করছে নাকি? এই জায়গা কেউ আগেই বসে না খায়? এই ফাঁকাটা বন্ধ হয়ে বসেন, একটু মিশে মিশে। যুবকরা সামনে আগে আসো, আসো আসো, ধীরে ধীরে বয়ানের মজা আসবে ইনশাআল্লাহ। আমি বেশি কোন কথা বলবো না। আসল মজাওয়ালা বক্তা আমাদের প্রাণপ্রিয় ফরিদপুরের কৃতি সন্তান হজরতুল আল্লাম পীরে কামেল হজরত মাওলানা লিয়াকত আলী সাহেব শাকপাল দিয়ে হুজুর আসতেছে ইনশাআল্লাহ। একবার যদি উনি মাইক ধরতে পারে, পাশা মাটির সাথে লেগে যাবে, উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমি তার আগ পর্যন্ত একটু আইডিও ভিডিও সময় নষ্ট করবো নিয়ত করছি ইনশাআল্লাহ। দুইটা বিষয়কে সামনে নিয়ে নিয়ত করেছি। একটা হলো, দুইটাই মৌসুমি কথা। মৌসুমি কথা হওয়া দরকার। কতক্ষণ? ধানের সময় ধান কাটতে হয়, পাটের সময় পাট কাটতে হয়, আর পেঁয়াজের সময় পেঁয়াজ কাটতে হয়, এবং কালেকশনও যদি চারটে করতে হয় তাহলে ওই সময়। এখন কোনো বাড়ি পাট নাই যে যদি আমরা তো ওই সময় আসতে পারছিলাম না, আমাকে চারটে পাট দেন, দেবে? বাড়ি খড়ি থাকলে তাই যে বারো সময় বেলায় দেবে। বেটা সময় মতো আসে না, অসময় কুষ্টা উঠতি কবে কিনা। এখন কোনো বাড়ির ইদান নাই, আমরা যদি বস্তা নিয়ে যাই তাহলে দাবল খেয়ে আসতে হবে না। আর কয়েকদিন পর পেঁয়াজ উঠবে রমজানের ভিতরে, ওই সময় বস্তা নিয়ে গেলে পেঁয়াজ পাবো। কথা বুঝাইতে চাই যে সিজনালি ফসল সিজনেই সংগ্রহ করে নিতে হয়। এই জন্য মৌসুমি কিছু কথা থাকে। তো দুইটা মৌসুম, একটা দুইটাই সামনে, একটা অতি নিকটে আর একটা সন্ধ্যের পর যে কোনো সময় এসে পড়তে পারে। এই দুইটা মৌসুমকে সামনে নিয়ে কোরআন শরীফের আয়াত আর হাদিস পড়েছি। একটা মৌসুম হলো আসন্ন রমজান মাস। এ সময় যে বক্তাই আসবে তার মুখ থেকে কিছু না কিছু শুনবেন, এটা বক্তাদেরও দায়িত্ব। আপনারাও বিরক্ত বোধ করবেন না, খেয়াল রাখতে হবে প্রত্যেকের কথার। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা। গোলাপের রঙে ভালো লাগে, তার ঘ্রাণে তাকে ভালো লাগে। হাসনাহিনাকে তার রঙে ভালো লাগে, তার ঘ্রাণে ভালো লাগে। জবাকে জবার রঙে ভালো লাগে, তার ঘ্রাণ থাকলে তাতে ভালো লাগে। ওলামাই কেরাম যার যার বাচন ভঙ্গি নিয়ে কথা বলবে, একই আয়াতের ভিতরে এক একজনের এক এক রকম সমঝ আপনাদের কাছে ব্যক্ত করবে। তো প্রত্যেকের কথার দিকে এমনভাবে খেয়াল রাখবেন মনে হয় যেন কোনোদিন এই কথাগুলো শোনেন নাই। এভাবে যদি আপনি অন্তর দিয়ে শোনেন তাহলে ওই একই কথার ভিতরে নতুন নতুন স্বাদ আপনি উপভোগ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। সামনে আসতেছে রমজান মাস, বড় দামি মাস, মুসলমানদের জন্য বড় ভাগ্যের মাস। এই চলতেছে শাবান মাস, আগের মাস চলে গেছে রজব মাস। প্রত্যেকটা মাস এক একটা কারণে দামি হয়ে গেছে। আরবিতে একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো এক গ্রামে 5,000 মানুষ আছে, সব মানুষগুলো মোটামুটি ভালো। ওই গ্রামের সাধারণ মানুষের উপরে কোনো সমালোচনা, কোনো বদনাম নেই। কিন্তু ওই গ্রামে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই বরিশাল চোরেরটা ধরা পড়ছে, পিটেন দিলি ওই গ্রামের নাম কয়। কয়েকদিন পর যাইয়া কক্সবাজার চুরি ধরা পড়ছে, পিটেন দিলি ওই গ্রামের নাম কয়, একই চোর। এরপরে মাসখানিক পরে যে টেকনাফ যে ধরা পড়লে ওই একই চোর, একই গ্রামের নাম কয়। সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে চুরি হইয়া শয়তানটা ধরা খাইয়ে মাইর খাইয়ে গ্রামটারে এমন পচাইছে যে এক চোরেই গ্রামের 12টা বাজাই দিয়েছে। ও গ্রামে কেউ মাইও দিতে চায় না, ও গ্রামের মাইয়ে কেউ নিতেও চায় না। অথচ গ্রামে কত ভালো মানুষ আছে, চোরের গ্রামে মাইয়ে দেবো না, আনবো না, কতক্ষণ না, ঠিক না? এরকম না সিস্টেম। আবার এক গ্রামে অধিকাংশ মানুষ কামলা দেয়, কিষেন বেচা মানুষ, গরিব মানুষ, ভ্যান চালানিয়ে রিক্সা চালিয়ে যাইলিয়ে জিয়ে নি। কিন্তু ওই গ্রামে হঠাৎ করে একটা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে উঠছে, একটা জজ হয়ে গেছে, একটা জজ হয়ে গেছে। লেখাপড়া শিখে একটা কুলুর ছেলে জজ হয়ে গেছে। সারা গ্রাম ভরে এত নেড়িদুড়ি মানুষ থাকা সত্ত্বেও ওই গ্রামের নাম হয়ে গেছে জজের গ্রাম। ওই গ্রামে মাইয়ে দিতে পারলেও খুশি, মাইয়ে আনতে পারলেও তার শ্বশুর মাছ বেছে যাইলিয়ে, কিন্তু কয় যে আমি জজের গ্রামে বিয়ে করছি। মনে হয় যেন উনি জজের মাইয়েই বিয়ে করছে। ওই পুরো গ্রামে দামি বানায় ফেলাইছে এক জজে, কথা কর না কেন, ঠিক না? একে বলে আরবিতে সরফুল মাকানে বিল মাকিন। আমি মাঝে মাঝে উদাহরণ বলে থাকি। 4টে বোতল নেছেন প্লাস্টিকের, খালি বোতল 4টে। একটা বোতলের দাম 1 টাকা দাম। প্লাস্টিকের বোতলের দাম কয় টাকা? 1 টাকা দাম। 4 বোতলের দাম 4 টাকা। যদি একটা বোতলের ভিতরে ফ্রেশ মিনারেল 1 লিটার পানি ঢুকান, মিনারেল পানি
একেবারে আর্সেনিক লবণ আয়রন মুক্ত পানি, রিফাইন করা পানি ঢুকান, এবার বোতলটার দাম হয়ে যাবে 25 টাকা। কত? 25 বা 30 টাকা। অথচ মূল বোতলের দাম ছিল কত? 1 টাকা। এই বোতলটা 30 টাকা দামি বানাইছে কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মাল ঢুকে বোতলরে দামি বানাই দিয়েছে। 2 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম হইছে 110 টাকা। এটাও দাম বাড়াইলো কিসে? বোতলে না মালে? এরকম সরফুল মাকানে বিল মাকিন। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার 1 টাকার বোতলের দাম হয়ে গেছে 1600 টাকা। ঠিক কিনা? এই দাম যে বাড়তিছে এগুলো সব বাড়াচ্ছে কিসি? বোতলে না মালে? এরকম সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, এবার এর দাম কয়টা? ওর যে বডির দাম ছিল তাও খেয়ে ফেলেছে। ঠিক না? পচাই দিয়েছে, চোর ঢুকছে গ্রামের মধ্যে। ঠিক না? আল্লাহু আকবার। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে মিজান ভাই দেয় যে ভাই তুই তো যাইতেছ আমাদের ওই দিক, আমাদের বাড়ি বোতল 3টে দিয়ে যাইও, কষ্ট হলেও নেবেন। হয়তো নিয়ত আছে যার মধ্যে ঘির বোতল আছে, ভাবিরে কই একটু ডাইলি নিয়ে গেলাম, কতদিন কিনে খাই না। 3 বোতল নিতে কোনো বিরক্ত বোধ করবে না। কিন্তু 4 নম্বর বোতলটা যদি মিজান ভাই আপনার হাতে দিয়ে কয় যে আমার তো ফরিদপুর ডায়াগনোসিস সেন্টারে আজকে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরে রাখছি, আমার আসানক ঢাকা যেতে হবে, তুমি ফরিদপুর যাচ্ছ, ওই বোতলটা নিয়ে যাও, ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? অসুবিধে কি? ভাড়ার টাকা দিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করবেন এই বোতল যদি নিয়ে যায় আর ওই মিজান মোল্লার কাছে টাকা নেই, তাহলে জীবন ভরে কবে অমকের মুদ বইয়ে পয়সা খাইছে, বাংলা কবে না এরকম। এই বোতলরে ভিতরের মালে এমন পচাইছে যে তাকে হাতেও করতে চায় না। ঠিক না? একই দিন রাত 24 ঘন্টায় সারা বছর দিন রাত হয়। 28, 29, 30, 31 দিনে মাস চলতে তালে আছে, সারা বছরই তো এইভাবে চলতে আছে। ঠিক না? তো এই 12 মাসের ভিতরে কোনো মাসের মধ্যে কেরোসিন তেল ঢুকছে, কোনোটার মধ্যেই পানি ঢুকছে, কোনোটার ভিতরে ঘি ঢুকছে, আবার কোনোটার ভিতরে পেশাবও ঢুকছে। 14ই ফেব্রুয়ারি এবার গেছে, 14ই ফেব্রুয়ারি শুক্রবারে দিবাগত রায়, তোর ভিতরে ঘি ঢুকছে আমাদের জন্য, আবার দুনিয়ার নোংরা এক শ্রেণীর মানুষের জন্য ওই রাত্রের ভিতরে, তাদের রাতের ভিতরে পেশাব ঢুকছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস উদযাপন করছে এক শ্রেণীর নোংরা পাঙ্কু পুঙ্কু। এই বিশ্ব রোড দিয়ে বাঙ্গার থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত কি যে ফাগাল খাইয়ে বেড়াইছে আল্লাহ। মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইয়ে খালি বোন রাত ভর দৌড়ে বেড়াইছে। কতক্ষণ গেছে না একদল। এই মাস, এই চলতি মাসটা ফেব্রুয়ারি মাস, এর মধ্যে একটা রাত 21শে ফেব্রুয়ারিও গেছে, সেটা ভাষা আন্দোলনের শহীদ দিবস, তাই না? ভাষা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, মারা গেছে, তাদেরকে শহীদ বলে। অরিজিনাল শহীদ কিনা তা আল্লাহই ভালো জানে। ওই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা মারা গেছিল তাকে শহীদ বলানোর জন্যে তৎকালীন সরকার বাংলাদেশের বড় বড় আলেমকে ডেকে এনেছে, নিয়ে বসাই বলতেছে হুজুর এই কয়জন তো মরিয়ে গেল ভাষার জন্যে, এরা কি শহীদ না শহীদের ভাই না কি, এরা কারা কোন দিদি? তো হুজুররা দুশ্চিন্তায় পড়ে গেছে যে শহীদ তো 18 প্রকারের মরণে শহীদ কয়। কয় প্রকার? 18 প্রকারের মরণকে শহীদ বলে। তাই এই যে ভাষার জন্য যারা মরল, এগে শহীদ, এরা কি 18 প্রকারের মধ্যে পড়ে কি পড়ে না? হুজুররা বসে নিজেরা গবেষণা করে ফতোয়া দিতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নেতারা বলতে হুজুর তাড়াতাড়ি বলেন, অন্য কাজ আছে, পতাকা টতাকা বানাতে হবে, খিচুড়ি রাঁধতে হবে, তাড়াতাড়ি কর। হুজুররা বলেই না, যদি বলি শহীদ আর অরিজিনাল শহীদ না হইলে আল্লাহর কাছে মাইর খাতি হবে। আর এই জায়গা যদি বলি যে না এরা শহীদ না, তাহলে নেতারা ধরে অ্যারেস্ট করবে রাজাকার কইয়ে। একদিকে আল্লাহর কাছে স্বৈরাচার হবো, আর একদিকে এগে গেছে রাজাকার হবো, যাবো কোন দিক? বয়তে চুপ করে বসে রয়েছে। এর মধ্যে ওই নেতাদের মধ্যে একজন শিখে দিয়েছে, হুজুর কি কন না কে, এটা কিছু কন। কি কব বুঝতে পারতেছি না। আপনাদের কাছে তো শুনছি যারা শহীদ হয় তাদের লাশ মাটিতে পচে না, তো যে কয়জনের নামে শহীদ ফতোয়া দেওয়ার জন্য আপনাদের বিরক্ত করতেছে, ওরা তো 3 মাস আগে চলে গেছে, ওকে মাটি দেওয়া হয়েছে। একটু বলেন যে 2টো কবর খুঁজে দাও, পসলি শহীদ, শহীদ না পসলি শহীদ। এই নেতা যখন শিয়ে দিয়েছে হুজুল্লাহ লাইন, হ্যাঁ তালি তাই হবে, তালি তাই হবে, কবর খুঁজে দেখতে হবে। নেতারা কয় বাড়ি যান, খোঁচা লাগবে না, যা কর দরকার আমরা কবানি। এই কইয়ে সেইতে শহীদ শুরু হয়েছে।
21শে ফেব্রুয়ারি শহীদদের জন্য যদি কিছু করতে হয় তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক না? রাতের বেলা যুবক যুবতী আধা বয়সী এরা খালি পায়ে সারা রাত ঘুরে টুরে ফজরের বাদে একটু মার্চ করলে একটা নেকির 100 ভাগের 1 ভাগ হবে। যদি ফতোয়া দিতে পারে, জানাই বলতে পারে, তাহলে আমরা সারা বাংলাদেশের সমস্ত হুজুর খালি পায়ে খালি গায়ে এটি বেড়াবো, রাস্তা দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু করার দরকার ছিল, যা তা না করে করছে আর একটা সর্বনাশ করে দিছে, ঠিক কি ঠিক না? তো আমি বলতে চাইছি সর্বুল মাকানে বিল মাকিন, গত মাসটা দামি হয়েছে, ওই মাসের ভিতরে ঢুকছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন। মাসটা দামি হয়েছে, মাল ঢুকছে ওর ভিতরে। আর এই মাসের এই বোতলটা দামি হয়েছে কি জন্য? এই মাসের ভিতরে লাইলাতুল বারাত নামে একটা রাত গেছে, যেটা আহলে সুন্নাত আল জামাতের আকীদায় বড় একটা ইবাদতের রাত। এই রাতের ওসিলায় শাবান মাস দামি হয়েছে, মাল ঢুকছে বোতলের ভিতরে, মাল ঢুকছে, দামি মাল। আর সামনে মাসটার মধ্যে ঘি ঢুকবে, সামনে মাসের মধ্যে ঘি ঢুকবে 1600 টাকা দামের কেজি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছিলেন, কোন সুবহানাল্লাহ। ও মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি হবে একটা রাত ওই মাসের মধ্যে ঢুকছে। ও মাস সম্পর্কে অসংখ্য ফাজাইল ও বারাকাত আপনারা শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ। এজন্য এই মাসগুলো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আসন্ন রমজান উপলক্ষে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মাত্র 3-4 দিন আছে, মাত্র 4 থেকে 5 দিন আছে। আজকে 25 তারিখ গেল না মাসের, তাহলে সর্বোচ্চ 5 দিন আছে। যদি এই আরবি মাস 30-এ যায় তাহলে সর্বোচ্চ 5 দিন আছে। আর 29-এ গেলে 4 দিন আছে, এরপরেই আসতেছে রমজান মাস। এই 4 দিনের ভিতরে আমরা সব কয়জন বাইচে থাকবো, একজনও মরবো না, এরকম কোনো গ্যারান্টি কের আছে নাকি? ওয়ারেন্টি কার্ড কের আছে? যুবকরা সাহস করে একজন কয় যে আমি বাঁচবই, আমরা 7 ভাই দরজায় দাঁড়ায় থাকবো, 6 ভাই আমি ঘরের মধ্যে থাকবো, আজরাইল আসতে গেলে লাঠি দিয়ে বাড়াই তাড়াই দেবো। কও যে তুমি যে আমি বাঁচবই, আমি মরবো না। আমরা বর্তমানে বিশাল এক দলের অধিকারী, আমাদের বাড়ির সামনে আজরাইল আসতে পারে না। তুমি খালি সাহস করে কও, আল্লাহ কবে যে তোরে মারবো এই জায়গায় ফেলায়, তোরে বাড়িও জাতি দেবো না শয়তান, তোর কোনো বাপও ঠেকাতেই পারবে না। কথা কর না কে, ঠিক না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মরণ এসে গেলে কোনো বাহাদুরি চলে না। কত বড় রাজা বাদশা শক্তিশালী বীর পাহলোয়ান চলে গেল, তোমার মতো আমার মতো খুদে মাসি মারতে আল্লাহ পাকের চাইরে না, পয়সাও খরচ করা লাগে না। কাজী এই 4 দিনও আমরা বড় সন্ধ্যের মধ্যে আসি বিদায় দোয়া করতে থাকি, আল্লাহ গত রমজানের তো প্রায় 15-11 মাস তুমি বাঁচাই রাখছো, এটাই নিয়ে আর মাত্র 4-5টা দিন আছে, এর মধ্যে তুমি কোনো আপদ বালাই দিও না, আমাদের একটু রমজান মাসে পৌঁছাই দাও, জোরে কান আমিন। এর জন্য একটা আরবিতে আমরা দোয়া হয়তো পড়েছেন কেউ জীবনে 2-1 বার, না পড়লে একটাবার পড়ে নেই। এই 4 দিনের জন্য দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের যত বরকত সব আমাদেরকে দান করো, মেহরবানি করে আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও, মেহরবানি করে রমজানে পৌঁছে। বলবেন না যারা রোজা থান নিয়ত নাই তারা চিন্তেছেন না, আর 2 মাস পরে হলে ভালো হতো রমজান। আমরা রমজানে রোজা রাখবো না? কি কয়, রাখবেন না? রমজানে রোজা রাখবো। রোজার সাথে কোনো ইনশাআল্লাহ নাই। এত ইনশাআল্লাহ বুঝলাম, ইনশাআল্লাহ বলতে বলতে জাগা বোঝে না, তাও কয়। অনেক সময় আমাকে আলেমুল আমার, আমি স্টেজে বসে, আমরা বক্তারা কয় ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে বসে আছেন, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে পৌঁছে গেছেন। এ জায়গায় ইনশাআল্লাহ না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা সামনে হবে তার জন্য ইনশাআল্লাহ, 1 সেকেন্ড পরে হবে তার জন্য ইনশাআল্লাহ। যা বর্তমানে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বিগত চলে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে যেটা হবে। বাকি কোন ফরজ ইবাদত করবেন বিলাই ওয়াদা করবেন, এই ফরজ ইবাদতের সাথে কোনো ইনশাআল্লাহ নাই, বুঝে নিতে হবে প্রাথমিকভাবে। ফরজ ধরবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ কোন জায়গায় একটু বলে দেব। আর কোন হারাম কাজ ছেড়ে দেবেন, তওবা করবেন, এই তওবার সাথে ইনশাআল্লাহ লাগাইলে তওবা হবে না। ইনশাআল্লাহ জিনা করব না, এতে আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ সুদ ঘুষ খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ বিড়ি সিগারেট খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ আর কোনোদিন গান শুনবো না, তওবা হয় নাই, এটা তওবা হয় নাই। জিনা করবই না, এ জায়গার সাথে কোনো ইনশাআল্লাহ নাই।
চুরি করবই না, অন্যায় করবই না, এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। আর ফরজ ওয়াজিব সুন্নত ইবাদতের প্রতিজ্ঞা করেছেন ধরবেন, এই ইবাদতের সাথে ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহর জায়গা আলাদা। বলেন ফজরের নামাজ পড়বই, বলবেন না? পড়বো না তা কালি কালি কব কে, তাই নাকি? বলেন ফজরের নামাজ পড়বই। আবার কোন জায়গা কি আমি যেটুকু সেটুকু করতে হবে আমার সাথে আজকে। ফজরের নামাজ পড়বই, পড়েন। ওক্ত তো আসে নাই, ইনশাআল্লাহ ওক্ত পাইলে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বুঝানোর জন্য এই কথাটা বলছি। বলেন হজ করবই, জান এটা নাই তো যাবো করতে ইনশাআল্লাহ তৌফিক হলে। এই ইনশাআল্লাহ কিসের সাথে? তৌফিকের সাথে। বলেন যাকাত দেবই, তা দেন এটা নাই তো যাবো করতে ইনশাআল্লাহ টাকা হইলে। ইনশাআল্লাহ কথা বোঝা যাচ্ছে না? এই ইনশাআল্লাহ বুঝানোর জন্য বলছি। ইনশাআল্লাহ একজন গাই কিনতে যাবে আমাকে ওই পাশে সাড়া বিটের হাট, যশোরে সাড়া বিটের হাট আছে না, গরু কেনার হাট, বড় হাট। তো বাড়ি বউরে কইছে যে একেবারে দোয়া গাই কিনবো, যাই এই গাই দোয়া গাই কিনে নিয়ে আসবো, তুমি এ পাশে কুমোর আসলি গাই দোয়ানোর জন্য যা যা লাগে আড়ি পাতিল রেডি রাখো, যাতে আইসে এবার কালকে দুধ দোয়ানোর জন্য অন্য বাড়িতে আড়ি বাড়া লাগে। উনি গেছে গাই যাবে গাই কিনতে, বউ কাছে যে তুমি দোয়া গাই কিনতে পারো নাকি আইডিয়া কিনতে পারো, তার ঠিক কি? ইনশাআল্লাহ বলো। হয়তো দোয়া গাই কিনবা তা নিয়ত করছে, তা পাইলি না, আরে আমারটাই যে আমি কিনবো 8 ভরা গাই সোজা, কারণ ইনশাআল্লাহর কি আছে? না তবুও চোর শেষর কত আছে, টাকা পয়সা নিয়ে যায়। টাকা এমন জায়গায় সারছি, চোর ক্যান্সরের বাপ হোসেন বেড়া। এই লুঙ্গির নিচে পড়ছি আলো জিন্সির প্যান্ট, তার নিচে জাঙ্গের তল পকেটে তুলছি। চোরে হাত দেবে কদ্দূর দেবে, আর অদ্দূর হাত দিতে পারতেছে না। কাজেই ইনশাআল্লাহ আগে পরে করলে আজ কব না, দেখি গাই কিনতে পারি না। বউর সাথে ইনশাআল্লাহ নিয়ে ঝগড়াটা হয়ে গেছে। বউতে পাশে কুমোর পাইয়ে আড়ি বাতিল কিনে ঘর বাড়ি ঘুরিয়ে ফেলেছে, একটা দুধ হবে, একটা হবে, একটা হবে, একটা তা হবে, ইত্যাদি ইত্যাদি করে সাজাই ফেলাইছে। আল্লাহ এরপরে উনি গেছে গাই কিনতে, যাইয়া গাই দাম দর ঠিকঠাক করে টাকা দেবে, এর মধ্যে দিয়ে হাতের এই জায়গা গোবর মাহানো, গুন্ডুরা মাহাই দিছে। তো পকেটে হাত দেওয়ার আগে উড়াই সরকার একা পকেটে হাত দিয়ে না, হাতে গোবর তো দুটি হবে, না দিয়ে তারা দিয়ে আসেন আসেন কাকা দোয়াই দিই। 10-12 জন গুছাই গেছাই নিয়ে টিবলে নিয়ে একজনের টিবল চাপে আর 2-3 জনে দোয়াই দিচ্ছে যত্ন সহকারে। কাকা সম্মানী মানুষ দোয়াই দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বারোই নিয়ে গেছে। ওই কুজো হয়ে যান টিবলে হাত দিচ্ছে, ওই সময় তল দিয়ে বারোই নিয়ে আটটার দুইয়ে পকেটে হাত ধুয়ে দিচ্ছে, তল দিয়ে হাত বারোই চলে গেছে, পকেট টকেট ছিঁড়িয়ে পয়সা করি কিছু নেই। এখন তো টাকা দেবে কোন যাচ্ছে, গাই আর কিনতে না পাইলে বলছে যে এইটাই আশা লাগছে যে ভাড়ার টাকাও নিয়ে গেছে সরে। আসতে আসতে রাত বাজে গেছে 11টা। এখন বাড়ি রোকবে কোন মুখ নিয়ে? বোর সাথে তো সেই ইনশাআল্লাহ ঝগড়া রয়েছে। বাইরে দাঁড়াইয়া দরজায় খটখটি দিয়েছে, নক করতেছে। বউ কয় কে? ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ আমি। তাই অবস্থা কি কি হয়েছে? গাই কো? ইনশাআল্লাহ কিনি নেই। তাই ইনশাআল্লাহ তুমি কইলে যে কেনবো, কেন নাই কাকা? ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে সব জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। গাদা মানে পরে, আগামীকাল। একটু পরের থেকে যা করবা সব বিষয় তুমি নিজের উপরে নিও না, ছেড়ে দাও কার কাছে? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ করায়। যাকাত দেবই ইনশাআল্লাহ টাকা হলে, হজ করবই ইনশাআল্লাহ তৌফিক হলে, ফজরের নামাজ পড়বই সুস্থ অবস্থায় ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বেঁচে থাকলে, রমজানের রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক রমজান সম্পর্কে আমাদেরকে আগে ওয়াজ করতেছেন, এদিক খেয়াল করেন, আগে ওয়াজ করতেছেন, পরে হুকুম। কোরআন শরীফের আয়াত 2টে আসছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম জুমলাই খবরিয়া, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, উসুলের কিতাবে বলে এই আয়াতের দ্বারা ফরজ হয় না। এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে খবর দিচ্ছে, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে। অর্ডার যে সময় দেব শুরু সেই সময়তে করে দিবা, যে সময় অর্ডার হবে ওই সময় শুরু করে দিবা। এখনো অর্ডার হয়নি, এখন তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, তোমাদের উপরে যেমন নামাজ ফরজ করা হয়েছে না, তোমাদের উপরে ওইরকম রোজাও ফরজ করা হয়েছে।
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেমন রোজা? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তেমন রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো, আল্লাহর প্রতি ভয় তৈরি করতে পারো, মুত্তাকিন হতে পারো, এজন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। খুব খেয়াল করতে হবে, বুঝতে হবে। দিক তাকান, আয়াতের ভিতরে একটা বোঝার বিষয় যেটা সেটা বলতে চাচ্ছে, বলবো? ওই নাড়াচাড়া হচ্ছে, যুবকরা ওই জায়গা কয়েকজন গণ্য হয়ে গেছে, ছোট দিয়ে বড় দিয়ে খুদ দিয়ে কুড়ি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে, তোরা একটু পাতলা পাতলা হয়ে বাই দিই। আর বাদাম খাচ্ছিস নি হয়ে বিষয়, বাদাম খেও না। আমরা কদ্দুরিতে এসে আমাকে মাইক ধরে লাগাই দিয়ে তোমরা বাড়ির মানুষ বাদাম খাও, এসব হবে না। আপনাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তর্জমা মনে আছে না কি কইছি? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কথা তাই না? ওলামায়ে কিরাম সাক্ষী। তর্জমা ভুল বললে আমার গেটি ধরে নামায় দেবেন, কোনো ক্ষতি নাই। তো আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে বলতে যে একটা কথা বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। অথচ অন্যান্য শরীয়তের আমল যত আছে একটার ব্যাপারও আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেন নাই। যে হুকুম আসছে ওই হুকুম পালনের কথা বলছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও তারা যেন পর্নারী চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা বলেন নাই যে আগের পুরুষরা যেমন চক্ষু নিচু করছে ওই রকম চক্ষু নিচু করে ফেলো, একই নেই। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুসলমান নারীদেরকে বলে দাও পরপুরুষ চোখের সামনে আসলে যেন চোখ তুলে না দেখে, চক্ষু নিচু করে ফেলে। এ জায়গায় আল্লাহ বলেন নাই আগের নারীরা যেমন চক্ষু নিচু করেছে তোমরাও এরকম চক্ষু নিচু করো, এ কথা আল্লাহ বলেন নাই। আকিমুস সালাত তরাফাইন নাহার, নামাজ সংক্রান্ত 82-এর মতো আয়াত আসছে। সব আয়াতের ভিতরে ডাইরেক্ট হুকুম আকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একটা জায়গা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা নামাজ পড়েছে। তোমাদের পুরো নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল। আগেও কিন্তু নামাজ ছিল, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ আর কোনো রেফারেন্স দেয় নাই। বুঝছেন নাকি কথা? খেয়াল করতেছেন না? তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলেন নাই। যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এ জায়গা ডাইরেক্ট হুকুম। কিন্তু রোজার ব্যাপারে এসে আল্লাহ বললেন তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। এ কথাটা কেন বললেন? বা এ কথাটা বলার উদ্দেশ্য হলো একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। ডাক্তারের কাছে যদি আপনি যান, ওষুধ আনতে যান, ডাক্তারে যদি আপনার বোতল ভরে মিষ্টি সিরাপ দেয়, সিরাপ ছোট রেদিক আর বড় রেদিক সিরাপ, এই সিরাপ খাওয়ার জন্য আপনার ওয়াশ করা লাগে না যে তুমি সিরাপ খাও, যেমন আরো মানুষ সিরাপ খাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, সিরাপ খাও, এ কথা বলা লাগে না। বরঞ্চ বলে দেশে সকালে 2 মুটকি, দুপুরে 2 মুটকি, রাত্রে 2 মুটকি। আপনি সকালে মুটকি খুলে এই মুখি দিয়ে দেয় যে মিষ্টি 2 মুটকি জায়গা গট গট করে 8 বোতল খেয়ে বেলাই দিচ্ছেন। এ জায়গা আপনার সিরাপ খাওয়ার জন্য ওয়াশ করা লাগে না যে আরো মানুষের সিরাপ খায় তুমিও এরকম সিরাপ খাও। ছোট ছোট ট্যাবলেট দেশে, বড়ি দেশে, এই বড়ি খাওয়ার জন্য আপনারা বুঝানো লাগে না যে তুমি বড়ি খাও, আরো মানুষ যেমন বড়ি খাচ্ছে ওই রকম বড়ি খাও, এ কথা বলা লাগে না। বড়ি দিলে আপনি পানিতে গিলে খেয়ে ফেলেন, অনেকে আছে বড়ি ছোট হলে পানিও লাগে না, ধরে খেয়ে ফেলাই দেয়, ঠিক কিনা? কিন্তু যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, আপনার কিডনি অপারেশন লাগে, ভিতরে পাকস্থলী অপারেশন লাগে, এই চিকিৎসা যদি হয় অপারেশন, তখন অপারেশনকে ভয় পায় 99%, 99% মানুষ ভয় পায়, বলকে 100% মানুষ ভয় পায়। অনেকে বলেই ফেলে আমি অপারেশন করবো না, আমি মরিও যদি যাই আমি অপারেশন করবো না। তখন আপনাকে অপারেশন করে বাঁচানোর জন্য রেফারেন্স দেওয়া লাগে, আপনার কোনো ভয় নাই, এদিকে আসেন, এই পাশে আসেন, আমাকে হাসপাতালে চলেন। হাসপাতালে নিয়ে গেছে, যে কয় যে দেখেন 30 জন শুয়ে দেখেন সবই আপনার ওই একই অপারেশনের রুগী, শুনে দেখেন ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। এবার তাদের কাছে যে জিজ্ঞেস করে এই তোকেও কি এই অপারেশন? বলে হ্যাঁ আমাকেও তো ওই অপারেশন। কিরম ঠেকছিল? কোন সময়তে কাটলো কিছু টের পেলাম না।
যখন এই বলছে তখন সাহস বাড়ছে, আচ্ছা তাই, আচ্ছা 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 ঠিক আছে, তোমার অপারেশন করে দেন। তো সিরাপ খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ট্যাবলেট খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ইনজেকশন সময় দেওয়ার সময় অনেককে ভয় পায়, তার জন্য রেফারেন্স দেওয়া লাগে। 5 জনকে ইনজেকশন দিয়ে বসাইতেছে, শুনে দেখো ওকে কাছে কষ্ট হয়েছে নাকি, কেমন টাকলো, কাজে ইনজেকশন দিল না, পিঁপড়ে কামড় দিল, তাই তো বুঝলাম না। তখন সাহস হয়, তাহলে হ্যাঁ তাহলে ইনজেকশন নেওয়া যায়। অপারেশন করা রুগী দেখাইয়া তাদের থেকে রেফারেন্স দেয়, শুনে দেখো তাদের কষ্ট হয়েছে নাকি। যখন শুনছে যে কষ্ট হয় নাই, তখন সাহস করতে পারে। আল্লাহ কয় হজ করতে কষ্ট নাই, নামাজ পড়তে কষ্ট নাই, জাকাত দিতে কষ্ট নাই, আরে কুরবানি করতে কষ্ট নাই, ফরজ আদায় করতে কষ্ট নাই, নফল আদায় করতে কষ্ট নাই, ওগুলো সিরাপ আর ট্যাবলেটের মতো। রোজা রাখতে কষ্ট হয়, রাত 3টের সময় খাবা আর সন্ধ্যায় 7টায় খাবা, জ্যৈষ্ঠী মাসে রোজা, 17 ঘন্টা রোজা থাকা লাগবে, খাইতেও পারবা না, পানও করতে পারবা না, রোদ খরার মধ্যে কাজ কাম করবা, যত কষ্ট হোক তুমি দিনের মধ্যে কিছু খাওয়া পান করতে পারবা না। কাজে এটা লম্বা এবং 1-2 দিন না, লাগাতার 30টা দিন। এই 30 দিনে প্রচন্ড কষ্ট হবে, তুমি কষ্ট পাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেফারেন্স দিয়ে বলেছেন, তুমি মনে করো না যে এই কষ্টের ইবাদত, এই অপারেশন খালি তোমার, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরও কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল। তারা যেহেতু রাখতে পারছে, তুমি কেন পারবা না? বাকি তুমি একথা জেনে নাও, আমার ইসলামী শরীয়তের কোনো একটা মানুষের শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম আমি চাপাই দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শরীয়তের কোনো বিধান আমার আপনার শক্তির বাহিরে আল্লাহ পাক চাপাই দেয় নাই। যেখানে যে আবার কষ্ট হবে ওখানে আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে। মাঝে মাঝে দেখবেন রাস্তায় যদি পুরাতন ব্রিজ যদি পুরন নষ্ট হয়ে যায়, ওই ব্রিজটারে ভাঙ্গে সংস্করণ করে, তখন ওই ব্রিজটারে ভাঙ্গে যখন কাজ চলে, ওই ব্রিজের উপার তো যাইতে হবে, মানুষ তো এপার পর্যন্ত থেমে থাকবে না, উপার যাইতে হবে। যাওয়ার জন্য রাস্তা বানায় দেয়, তার নাম বিকল্প সড়ক। আছে না নাই? বিকল্প সড়ক বানাইয়া দেয়, বিকল্প সড়ক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলেন, শরীয়তের বিধিবিধান তোমার উপরে আমি ফরজ করেছি। যে জায়গায় যে তুমি দেখবা ভাঙ্গা ব্রিজ তোমার সাধ্যের বাহিরে কষ্ট মনে হচ্ছে, দেখো সে জায়গা আমি আল্লাহ পাক বিকল্প সড়ক ব্যবস্থা রেখেছি। তোমার নামাজ পড়তে ওযু লাগবে, বিনা ওযুতে নামাজ পড়া হারাম, ওযু ছাড়া পাক পবিত্র ছাড়া নামাজ পড়া যাবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যত বড় শীত হোক না কেন পানিতে আপনাকে ওযু বানাইতে হবে। এখন আপনি বললেন আল্লাহ, উলামায়ে কেরাম এবং তোমার কোরআনে যেভাবে বলছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে যাবা না নাপাক অবস্থায়, আর নামাজ বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়বা না। নামাজ পড়তে পবিত্রতা অর্জন করা লাগে, বিনা পবিত্রতায় নামাজ পড়বা না। আল্লাহ, আমার শারীরিক অবস্থা যা, এখন যদি ঠান্ডা পানিতে ওযু বানাই তাহলে আমার রোগ বেড়ে যাবে, অ্যাজমা বেড়ে যাবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, আমি বৃদ্ধ মানুষ স্ট্রোক করতে পারি, আমার প্যারালাইসিস এসে যেতে পারে, হাতে বল থাকবে না, আমার জীবনের উপরে ঝুঁকি হবে। আল্লাহ, আমি কি করতে পারি? আমার সামনে তো ভাঙ্গা ব্রিজ আইসা গেছে, আমি কি করব? আল্লাহ কয় কোনো চিন্তা নাই, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যদি তোমার শরীর এমন খারাপ হওয়ার ভয় থাকে অথবা যদি তুমি ওযু বানানোর পানি না পাও, তাহলে তোমার জন্য বিকল্প সড়ক, পাক মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ে নাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার শক্তির বাহিরে কোনো হুকুম আমি দেই নাই। নামাজ ফরজ, নামাজে 13টা ফরজ। কয়টা ফরজ? একটু বলেন, ফরজ নামাজে কয় ফরজ? আরকান আহকাম 13 ফরজ। 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। শক্তি থাকলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আপনি শক্তি থাকা সত্ত্বেও যদি ফরজ নামাজ বসে পড়েন, একটা ফরজ তরক হয়ে গেছে, আর একটা ফরজ তরক হইলে আপনার 12 ফরজে নামাজ ধরে রাখতে পারবে না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। পুরুষরা সাধ্য অনুযায়ী দাঁড়ায় নামাজ পড়ারই চেষ্টা করে, মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে, দিনভর সংসারে সব কাম কাজ করতেছে, 20 মণ ধান নাড়াচাড়া করে শুকোইয়ে বলইয়ে টলইয়ে কায়দা করছে। নামাজি মহিলা যখন জোহরের নামাজ পড়তে যায়, সেই সব আতা কাতা ছাড়িয়ে দেয়, হাত পায়ে কোনো বলতে হয় না, যে যায় নামাজে বসে নামাজ পড়ে। আবার নামাজ পড়িয়ে যে উঠোনে নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে, নামাজের ওই জায়গা গেলি বল থাকে না। এখন আপনি বলবেন আল্লাহ,
ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আমার তো শরীর খারাপ, আমি দাঁড়াইতে পারি না, আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আমি কোনো হুকুম দেই না। ওয়া ইন কি বলা হয়, আল্লাহ পাক বলেন লাইসা আলাল মারিদ হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নাই। তুমি যা না পারো ওইটা তোমার পর চাপাই দেই নাই। দাঁড়াইতে পারো না তুমি বসে পড়ো, দাঁড়াইতে না পারো না চেয়ারে বসো, চেয়ারে বসতে না পারো নিচে বসো, যদি তাও বসতে না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তবুও তোমার নামাজ পড়তে হবে, তোমার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছি। রব্বুল আলামিন আমাকে রমজানের রোজা রাখা, তুমি বলেছো আগের মানুষের উপরে ফরজ, তাহলে তো রমজান পেয়েছি, রোজা রাখতে হবে কিনা? আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো আর ছাড় হবে না, অবশ্যই তোমরা রোজা রাখো। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয়েছে আমর। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাইবা রোজা রাখবা, রাখবেন তো ইনশাআল্লাহ? রমজান মাস যদি পাই ইনশাআল্লাহ, তাহলে রোজা রাখবই, ঠিক আছে না? ওই যে ইনশাআল্লাহ করার জন্য আবার পাগল। ইনশাআল্লাহ তো কইতেছি, যদি ইনশাআল্লাহ রমজান পাই, সুস্থ থাকি, বাড়ি থাকি, তাহলে রোজার সাথে হুকুম হলো রাখবই, ঠিক আছে তো? যুবকরা কথা বলো টাকা, রোজা রাখবা? আরে রোজার ভিতরে লিসাবে ফারহাতান, কেন রোজা রাখবো না? এক নম্বরে রোজা হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, তুমি বলো ওমালিয়া, আরে আমার দিক তাকান, ওমালিয়া আমার কি হয়েছে, লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমার কি হয়েছে? আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, তাই তো আমি দুনিয়া আসছি। আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন, তাই তো আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে খাবার সামগ্রী দিয়েছেন, তাই তো খেয়ে কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ আমাকে বসবাসের সুন্দর ঘর বাড়ি দিয়েছেন, তাই তো আমি বসবাস করি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, উত্তম পোশাক বানায় ব্যবহার করি, এত কিছু আল্লাহর নিয়ামত ব্যবহার করি। ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তাহলে আমার কি হয়েছে যে সেই আল্লাহর ইবাদত করব না? রমজান পাইলে রোজা রাখবো না, আমার কি হয়েছে? আমি অবশ্যই রোজা রাখবো। নবী পাক বলেন, হে বান্দা, হে আমার উম্মত, রোজার মধ্যে যে দুইটা স্বাদ আছে, এই দুইটা স্বাদ অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। লিসায়মে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। একটু বলেন কয়টা? মুখস্থ করছেন কয়টা? লিসামে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটু কোন আল্লাহু আকবার। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এবার জাহান্নামীদের জাহান্নামের সমস্ত সাজা শাস্তি কোনটা কোন কারণে তাও বুঝিয়ে দেবে একটা একটা করে। খেয়াল করেন, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা রোজা না রাখার শাস্তি, এইটা হজ তরক করার শাস্তি, এইটা যাকাত না দেওয়ার শাস্তি, এইটা জিনা করার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা টোন মারার শাস্তি, এইটা মন মারার শাস্তি, এইটা কন্ট্রাক্টারি করেছো, রাস্তার পিস খোয়া মেরে চুরি হয়ে খাই, ওর মধ্যে পচাপ মাটি তাল ঢুকাই দিছো, তার শাস্তি এইটা। এইটা ব্রিজের রড চুরিয়ে রেখাইয়া ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দিছো, এর শাস্তি এইটা। আর ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের যে সুদে কারবার করছো, ওর জন্য এই শাস্তি। তোমার পেট ভরা থাকবে সাপ দিয়া। নামাজ কাজা করেছো, নামাজ পড়ো নাই, এর জন্য এই শাস্তি। মিথ্যা কথা প্রচার দিয়েছো, গীবত শিকায়ত করেছো মানুষের সম্পর্কে অপবাদ দিয়েছো। বিশেষ করে সাংবাদিক ভাইরা থাকলে সতর্ক থাকবেন। আপনারা পয়সা খাইয়া কে মানুষের নামে হাজারো মিথ্যে কথা তৈরি কইরা ফেসবুক ইউটিউবে পেপার ফ্ল্যাশিং করে দিচ্ছেন। সাবধান থাকবেন, আপনার দ্বারা কিন্তু আপনি খাবেন। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ তার অপরাধের শাস্তি এক একটা করে বুঝাই দিয়ে বলবে তুমি থাকো। আল্লাহ কয়দিন পরে বেরোবে জায়গাতে, খেয়াল করতেছেন না? ঢুকাই দেওয়ার পরে ওরা কবে আল্লাহ জায়গা কয়দিন থাকতে হবে, 5 বছর না 16 বছর না, কয়দিন পরে বেরোতে পারবো? নাকি নির্বাচিত সরকার আসলে এটা নিটুনে বেরোয় যেতে পারবো? আল্লাহকে এ জায়গা কোনো নির্বাচন হবে না। ইউনূস সরকারের কোনো ক্ষমতা নেই, এ জায়গা কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি জগতের মালিক, এই জগতের মালিক আমি। এ জায়গা কোনো নির্বাচন হবে না। ও জায়গা তোমার টাইম শুনে নাও যুবক। খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল থাকবা, 1 সেকেন্ডও বের হতে পারবা না। এভাবে জাহান্নামীদেরকে বুঝাই দিয়ে দেবে। এরপরে জান্নাতীদেরকে বলবে, বান্দা বুঝে নাও, তোমার জান্নাত বুঝে
বুঝে নাও, তুমি ইমানের সাথে কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বিনিময়ে তোমার হলো তোমার নামে জমি দলিল হয়েছে জান্নাতের ভিতরে, তোমার নামে জমি দলিল হয়েছে। খেয়াল করেন, জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয় তাহলে ইমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয়। তোমার নামে 10 দুনিয়ার সমপরিমাণ জমি দেয়া হয়েছে কলেমার বদৌলতে। একটু বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি কোরআন শরীফ পড়ছো, তিলাওয়াত করছো, কোরআনের আয়াতের বদৌলতে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয়েছে, যে তোমার জান্নাতের বিল্ডিং। আর তুমি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছো, এর বিনিময়ে জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হয়ে গেছে, এইগুলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। যতবার তাসবিহ তাহলিল পড়বেন, জিকিরের ওসিলায় কলেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওসিলায় জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। একটা একটা করে আপনারে বুঝিয়ে দেবে, এইটা হজের বিনিময়, এটা যাকাতের বিনিময়, এটা কুরবানির বিনিময়, এটা তিলাওয়াতের বিনিময়, এইটা তোমার রোজার বিনিময়। সব বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা পার্কের ভিতরে আপনাদেরকে নিয়ে বসবেন, একটা রিসোর্ট সেন্টার, সুন্দর একটা বাগান। এই রিসোর্টের ভিতরে নিয়ে আপনাদের বসবেন। শুধুমাত্র কারা ওই জায়গা থাকবে? একমাত্র রেগুলার নিয়মিত যারা রোজাদার তারা। আর রোজাদার ছাড়া তো জান্নাতে যাবে না। আপনারা যারা রোজা রেখেছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বসবেন। জান্নাতে রোজাদারের 2টা খুশির একটা খুশি, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ বসাই দিয়ে প্রত্যেকের সামনে 144 খান ট্রে, আর প্রত্যেক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার। কম হয়ে গেছে তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছু বলেন না যে সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে যাক, 144 ট্রে গুণ 70 কত আইটেম হবে? 1000-এর উপরে আইটেম খাবার আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু, খাও, অশ্রবু, এর মধ্যে শরবত আছে, খাও, পান করো। আপনি না খাইয়ে চুপ করে বসে থাকবেন, খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এ খাও না কেন? লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না, পানও করো না, ভাব কি? ফাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। মাওলানা নাসির তোমাদের ওই সরের পার যে বলি আসছিল যা যা কথা, সেই তার ভিতরে কোনো কম আছে নাকি? খাবারের আইটেম কম, এই জন্য হাত দিচ্ছ না। আপনারা বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম, এই জন্যই খাচ্ছি না। তা না, ও জায়গা হুজুর একটা কথা বলছিল, সেই কথাটা মনে রয়েছে, সেই জন্যই খাচ্ছি না। সেইটা কি? হুজুর বললেন যে তুমি নাকি বলেছো অসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রেখেছে একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি হাত দিয়ে দেবো। এই যে 144 খান ট্রে, 72 জন হুর, এই 72 জন হুরে 144 ট্রে এনে দিল, এর মধ্যে তো তোমার হাত তো দেখতেছি না। এই খাবার তুমি হাত দিয়ে মুখে উঠে না দিলি খাবো না, হুরের হাত দিয়ে খাবো না, হুরের হাতের দিয়ে খাবার খাবো না, তোমার হাত দিয়ে উঠাই দিতে হবে। তুমি কইছো যে রোজাদারের প্রতিদিন আমি হাত দিয়ে দেবো, আজকে তোমার হাতে না দিলি খাবো না। আল্লাহকে এক্ষুনি হবে। জান্নাতের মাছে, জান্নাতের ভিতরে রুটি আর জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, সব জান্নাতের সমস্ত মাছের কলিজা কাটিয়ে এনে বুনিয়ে দিয়েছে তা না, একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো ঢিলি উঠছে, ওই কাটিয়ে গুনাহ করিয়া সারা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একে টাইমে লুকমা বানায়া সমস্ত রোজাদারের মুখে উঠাই দেবে। আল্লাহর সাথে দেখা, আল্লাহর হাতের ইফতারি আপনি খাবেন। প্রথম লুকমা মুখে নিয়ে না সাবাইয়ের মাথার দিক চেয়ে রয়েছে আউরিয়া, সবাই জান্নারাই থাকবেন। আল্লাহ কালিমা লা তাকুলুন ওয়া লা তামজাগুন, এ সাবানা কা, খাও না কে? তখন আপনারা বলবেন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ এই রোজা রেখেছিলাম জান্নাতে যাব এই আশায় না, হুর গেলে মান পাবো এই আশায় রোজা রাখি নাই। মাওলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের 2টা খুশি, একটা খুশি হলো তোমার সাথে দেখা হবে। আজকে তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমার হাত আমার মুখের কাছে, আমি যদি এই খাবার চাবাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার তোমার নুরানি হাত কবে দেখবো, এই জন্য একটু পরাণ ভরে হাত দেখে নেই, এরপরে খাবো। ওইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় রোজাদাররা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50 আলফা সানা, 50,000 বছর। মুখে লুকমা চাই রয়েছে, 28 দিন রয়েছে বলি খাই না। 50,000 বছর পরে আল্লাহকে খাও, চাবাও, খাও। কয় আল্লাহ তুমি আগে কও যে তাহলে তোমার সাথে দেখা হবে কবে? কয় যে এই বৈঠকেই এই নেলা খা, এরপরে আরো 500 বছর গালে উঠেই খাওয়াবো। বলবেন না সোহান? কত বছর?
500 বছর। এটা একমাত্র রোজাদাররা। এদিক তাকান, এই রোজা যারা না রয়েছে ওরা কিন্তু পাবে না। এমনি দেখেন, এই যে আপনাদের এদিক কি রমজান মাসে এই ইফতারি, গণ ইফতারি মসজিদে হয় নাকি? হয় না? যারা রোজা রয়েছে তারা তো খাবেই, কিন্তু দেখবেন যে কিছু আছে রোজা টুজা নাই, ও আসরের পরে আধ দেড়েক মেসাকে খান ভাঙ্গিয়ে এই যে ব্যক্তি ধরিয়ে কেমন যেন 3-4 দিন রোজাও এমন ভাব নিয়ে মেসা করতে করতে ওই জায়গাতে ঘরে ঘন ঘন স্যাপ ফেলায়। যারা রোজা থাকে তারা কিন্তু ইফতারি মেলা খাতে পারে না, 2 লুকমা দেওয়ার পরেই এলাই পড়ে, ঠিক না? আর যে দুপুরের সাইডে খাইছে ও এই শগুন গুলো জম্মের খাতে পারে। ও বোঝে যে কোন 2 প্লেটের মাঝখানে বসলে আশপাশে 2 প্লেট এলা খাই পারবে না, এইরকম 2 বুড়োর মাঝখানে যে বসে, ও বুড়োরা 2 লেলা খাই উঠে চলে যায়, আর 3 প্লেট একা মারে। এইভাবে 4-5 দিন খাইছে। হঠাৎ যদি প্রমাণ হয়ে যায় যে এটা রোজা ছাড়া এইভাবে খায়, তাহলে ওর কি হয়? ওরে গেটি ধরে জুতো দিয়ে বেরিতে বেরিতে সারা শয়তান, রোজা না থাইয়ে ইফতারির দুয়ারে এসে ঘুষ ঘুষ করতেছিস। এই যে এক প্রকারের প্রাণী আছে না, শিখে কয় নাকি ইঁদুরির মতো, ওই রাত্রি টিপ মেরে বেড়ায়, দেখছেন না? গায়ে তিব্বত আতরের গিরান না। রাতে যদি ঘরে খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয়, তাহলে দেখবে বেড়ার কোনো ফাঁক ফাঁক থাকলে শিখে ঢুকে পড়ে, খুসখুস খুসখুস করে শব্দ করে না? তো রাতের খাবার কি শিখের জন্য তৈরি হয়েছে? বাড়িওয়ালা দুজনে মেহমানের জন্য, কিন্তু শিখে আইসে ওই জায়গায় ডিস্টার্ব করে। তখন মা কি কয়, ছোট ছেলে একটা 8-9 বছরের বয়স, ও রাতে মুগুর একখান দিয়ে কয় দড়াই যে আসলি শেষা বাড়ি দিবি। ফিরে যখন শিখে আইসে খুসখুস করে শিখের শেষা বাড়ি দিয়েছে, তাতে থাল ও দুহিন ভেঙে গেছে, কিন্তু সুসোট কাম সারা। রোজাদাররা এই জায়গায় আরামসে আল্লাহর হাতের খানা খাবে, বুঝদারিরা আসতে বসতে জান্নাতের গিরান চোখ পেয়ে যারা রোজা রাখে নাই তারা ওই শিখের মতো খুসখুস করে, কি ব্যাপার এত গিরান কোথায় দিয়ে আসে, কি ব্যাপার? আল্লাহ কয় 70,000 মালাকিন মিনাল জান্নাহ, 70,000 মালাকিন, 70,000 ফেরেশতা ওই জায়গায় নামাই দেওয়া হবে। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে, 70 জিরান, 70 গজ লম্বা, মিনান নার, এই লাঠিগুলো হবে আগুনের। এই ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়ে বলবে, বেরোজাদারে যে কয়টা এই জায়গা শিখের মতো খুসখুস করতে আসবে, শেষা বাড়ি দিয়ে ছাড়ি দিবি। শয়তান, রোজা থাও না খাওয়ার জন্যই চলিয়েছে। ওদিন আল্লাহর হাতের খানা খাইতে হলে রোজাই রাখতে হবে, অন্য আমলের দ্বারা এই ফজিলত পাবেন না। তাহলে আমরা কি আল্লাহর হাতের খানা খেতে চাই? বলেন চান? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রমজান পাইলে রোজা রাখবোই, আল্লাহর হাতের খানা খাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর হলো লিসামে ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। 2 নম্বর মজা হলো রোজাদারের জন্য ইফতারির সময়। ইফতারির সময় একটু সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন। রোজার মাসে ইফতারির চাইতে, ইফতারি যে মজা লাগে এর চাইতে মজাদার খাবার কেউ কোনোদিন খাইছেন নাকি আমি জানি না। হ্যাঁ, আমি কিন্তু প্রেসিডেন্টের ভবনে দাওয়াত খাইছি, ওই সরকারি হজ প্যাকেজ পাইছিলাম, ওই বছর রাইতে খানা পাইছিলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসায়। প্রেসিডেন্ট নিজে আমাদের প্লেটে মাছটা চুট হইতেছে, কিন্তু সেই খাবারে যে মজা এর চাইতে বড় বড় খানা খাইছি। কিন্তু ইফতারির সময় রুটি মুটি ধাবলা খুদ কুড়ো খিচুড়ি মেচুড়ি যা দেয় এর চাইতে স্বাদের আর কোনো খাবার, ঠিক কিনা? এই দেখেন 2-3 মিনিট 5 মিনিট 7 মিনিট থাকতি বুড়োর কায় মুয়াজ্জিন রে কয়, মুয়াজ্জিন কয় মিনিট আছে? কাকা আর 5 মিনিট। তোর গড়ি নষ্ট, তুই সেই আসরের পরেতে করছিস 5 মিনিট, আসরের পরেতে বলে 5 মিনিট, আর মধ্যে তোর গড়ি সরে না, যাইবি এনে তোর গড়ি জাগা মতো আমারে সর্বনাশটা করে যাবে না। এই গড়ি দেখতে দেখতে একবার সুলা ধরে, নাকের ধরে নেয়, পিএসি ধরে মুখের কাছে নেয়। আল্লাহ কাই খাই বেরলো, যে ফেরেশতারা আল্লাহ জম্মের কড়া বুড়ো আজানের আগে গেলবে না, মুখে দেবে। এই যে খাবো 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 একটা ভাব, আর আজান হইলে প্রথম খেজুর ডার প্রথম 1 গ্লাস পানি, এর চাইতে মজা জগতের কিছুতে হতে পারে না। এজন্য হযরত আলী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ। হযরত আলী বলেন দুনিয়ার মাত্র 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান যেমন তাকে সেভাবে মেহমানদারি করতে ভালো লাগে। 2 নম্বরে আয-যরবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে কুপাই কুপাই মারতে যে কি মজা লাগে তার কই না। আমি কাফেররে কোপ দেই আর ও লাফাই লাফাই মরে, সে যে কিরম টাই দেন, ওই যে শৈল মাছ জিম ধরে বসে থাকে না, আর ওই যে কি দিয়ে কোপ দেয় দূরিতে, টেডা টেডা। তো শৈল মাছ ভাসিয়ে রয়েছে নিরিবিলি, আপনি দূরিতে টেডাই দিয়ে কোপ দিয়েছেন তার এই কান শিরে মান শিরে জড়াইয়া,
সেই সময় শৈল মাছটা এরকম লাফায় আর খিলখিলে হাসে না? কোপ খাইয়ে শৈল মাছ হাসে নাকি? ওর জান যায়, আর যে কোপ দিয়ে লাগাতি বাসে তার কিরমটা এখন দি ও হাতে তালি দেয় দিজি বাইরিয়ে কুবাডওয়ালা খুশিতে লাভায় শৈল মাছের জান যায়। হযরত আলী কয় ময়দানে যাইয়া কাফেররে কুবাই মারলে কাফেরের জান যায়, আর আমার ওই মাছ কুবানোর মতো খুশি চাই। 3 নম্বরে আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুরকে আলী গরমকালে জন্মের কষ্ট হয় 16-17 ঘন্টা। হুজুর ওই জন্যই তো যে রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। এবারে রোজা অনেক বড় না অনেক ছোট না, ছোট বড় মিলেই পেছবে। আমরা সব রোজা রাখবো এবং রোজার স্বাদ আমরা নিতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আরেকটা হাদিস বলি। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা। হুজুরও বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, ইহতিসাবান মানে নেকির আশায়, ইহতিসাব মানে কি নেকির আশায়। এই কথা দ্বারা কি বোঝা যায়? তাহলে বোঝা যায় যে রোজা 2 প্রকার, ঈমানের সাথেও না বেঈমানের সাথেও রোজা রাখা যায়, আর সওয়াবের নিয়ত ছাড়াও এক প্রকারের রোজা হতে পারে। বোঝেন এই কথা? রোজা যে আল্লাহর হুকুম ফরজ, এটিকে যদি বিশ্বাস থেকে কোনো সাবালেক পুরুষ আর নারী কখনো রোজা ছাড়তে পারে মাঝে মাঝে 2-1টা রাখে, যে এটা ঈমানের সাথে রাখে না, এটা হলো গতানুগতিক সামাজিকতা রক্ষার জন্য। অথবা চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত পাইছে, বিনা রোজায় গেলে কেমন হয়, তাই এটা রোজা থেকে যাতে, এটা ঈমানি রোজা না, এটা হলো দাওয়াতের রোজা। কতক্ষণ সময় গেলে কিন্তু ছাড়ি দেবো। হুজুর শিখেছে? হ্যাঁ, এখনই ছাড়ি দেবো ইনশাআল্লাহ। আমি আর একটা 2 বছর সামনে নিয়ে শুরু হয়েছিলাম, 1 বছরেরই হয়ে গেল, সময় শেষ হয়ে গেল। 2 নম্বরটা হলো এদিক দেখান। আরেকটা কথা হলো ইহতিসাব মানে নেকির আশায়। ইহতিসাব মানে কি নেকির আশায়। বোঝা যায় যে নেকির আশা ছাড়া আর এক প্রকারের রোজা আছে। হুজুর বলেন রমজানে ইউজাদু ফি রিজকুল মুমিন, এই কথাটা বলে শেষ করতেছি, খেয়াল করেন। রমজানে মুমিনকে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার ভিতরে একটা হলো মুমিনের রিজিকে বরকত হয়, রিজিক বেড়ে যায়, মুমিনের রুজি। এখন সন্ধ্যার সময় কি খান? একখান বিস্কুট, একটা টোস্ট, একটা পান, একটা চা, এর বেশি তো আর খুব একটা খান না। রমজান মাস আসলে 20-22 প্রকার নিয়ে বসে না? ধনী গরিব সকলেরই আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। এর রোজাদারের জন্য। বাড়ি 5 জন সদস্য, 3 ভাই বোন আর মা বাপ। তো মা বাপ আর বড় 2 ভাই বোন রোজা রাখে, 4 জন রোজা রাখে। ছোট ছেলেটা নাবালেগ 22 বছর বয়স, ও রোজা রাখে না। এই 22 বছরের দামড়া ও রোজা থাকে না। রোজা থাকলে ওর কষ্ট হয়। কারণ রাতের বেলা যে কজন রোজা থাকবে, রাত্রে যে সেহরির ভালো খানা, এই ভালো খানায় 4 জনের যতক্ষণ কোমরের শক্তি থাকে অতক্ষণ কম খাইয়ে ছাড়ে, সাফ করে ফেলাই দিয়েছে একেবারে, গলা সমান টাইট দিয়ে খাইয়ে দিয়ে ওর জন্য কোনো মতে বিলেতি খার মতো ভাঙ্গাচোরা ডিশ বলে টুটু রয়েছে, তার ডাহেও নাই, ওভাবে রয়েছে, মাসি ভ্যান ভ্যান করতেছে। ইন্ডা নামাজ পড়ে এসে ঘুমাইছে, 9টার সময় উঠছে, ও উঠে কয় মা ভাত কোন জায়গা? কয় টেবিলের পর এসে খাইয়ে। যে কয় যে ওর পর তো কিছু নাই, কি দেখি? চোখ শয়তান কথা কইস না, যা আছে তাই কা। রোজা থাকবি না, ওর তখন তো গরম ভাত রান্না। ও বয়তে বয়তে যা ছিল ঠান্ডা ফান্ডা খাইছে, তাতে পেট ভরে নেই। দুপুর বেলা কয় মা কি খাবো? কয় 4 মুড়ি খা। এখন 4 মুড়ি খা। কয় তো সকাল সকালে এই কালে দুপুরে মুড়ি খাবো? শয়তান কথা কবি না, বেরোজাদারের জন্য ভাত রান্ধে আমি কাফের হবো? ও বয়তে বয়তে 4 মুড়ি গুড় দিয়ে খাইছে। সন্ধ্যার সময় 20 প্রকারের ইফতারি নিয়ে বইছে এই রোজাদার 4 জন। ওরে খাতি দেবে না বিদায় একেবারে আজানের 5 মিনিট আগে বড় বড় কাজে অর্ডার করে, গোয়াল ঘরে দরজা দে ওরে কয়। ও গোয়াল ঘরে দরজা দিতে গেছে, এখন আজান দিয়ে মুরগির ঘরে দরজা দে, ওই নে ভাটাইছে। এখন আজান দিয়ে পারিনি, এখন ওরে তো ভিড়তি দেবে না খাতি। জাস্ট টাইমে আজান দেবে 1 মিনিট আগে কয় দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে ভাটাইছে। ও কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইন্দ্র দমা দম মারিয়ে দিয়েছে। আইসে কয় মা আমার জন্য কি আছে? ওই 4 ঝুলা মুড়ি আছে, খা। কান্দি দিয়েছে, কয় 3 দিয়ে বইরি আমারে ফাঁকি দিলে। তাহলে আমি 4 ভাত খাই। রোজাদারকে আগে ভাতের হাঁড়িতে হাত দিবি না, তোর আব্বা তোর ভাই নামাজ পড়িয়ে আসবে, তারপরে ওরা খাবে, শেষে তুই খাবি। ওকে কালকে আমিও রোজা থাকবো। এই বড় পার্সিয়ালিটি, এত বড় ক্ষতি তোমরা করো, হাতে ধরিয়া পার্সিয়ালিটি করো, রোজা আমিও রাখবো, কালকে তো রোজা রাখে। এই রোজাকে সোয়াবের আশা ইমানের সাথে, নাকি ইফতারির লোভে আর সেহরিতে মাইর খাইছে সেই লোভে? রোজা রাখতে হবে ইমানের সাথে। কার হুকুম? ইহতিসাব, সোয়াবের আশায়। বিশাল ফজিলত ওখানে রয়েছে সেই আশায়, ঠিক না?
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত জীবনের সব গুনাহ মাফ। আরেকটা হাদিস, নেগেটিভ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না, রোজায় কোনো প্রতিদান তারা কিয়ামতের ময়দানে পাবে না, কোনো প্রতিদান হবে না তাদের, অথচ তারা রোজাদার। সাহাবায়ে কেরাম মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুজুর বলেন ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আমার বয়স আজকে 55 চলে, 7 বছর বয়সের থেকে বাপের সাথে রোজা রাখা শুরু করছি, জীবনে একটা রোজা ছোটে নাই, অথচ চেহারা দেখা যায় যেন হরিভদ্র মতো। তো তোমার চেহারা দিয়ে কিরম ঠায়, তুমি এত রোজা থাও, নামাজ কালাম? নামাজটাই ধরো পড়ি নে, নামাজটাই শুধু, রোজা ছোটে না কোনোদিন। তোমার এই রোজা ভূতের উপর, হুজুর বলেন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপর ছাড়া তোমার রোজায় কোনো ফায়দা নাই। রোজার থেকে পুরস্কার পাইতে হলে রোজার মওকুফ আলাইহি নামাজ, তোমার নামাজ ঠিক করে পড়তে হবে। ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে নামাজ পড়ে না, মহিলারা রোজা রাখে নামাজ পড়ে না, নামাজে বেশি ঢিলে রোজা মহিলারা, রোজায় বিশাল পাকা, এক রোজা 3 দিন ধরেও যদি রাখতে কন, হতে সেরিও খাবে না, ইফতারি করতে পারে, 3 দিন মুনতি এক রোজা, তাও মাজায় গামছা বাঁধে রেডি হয়ে যায়, তাহলে এই রোজাটা আমি থাকবো। অথচ অক্ত মতো নামাজ পড়বে না, এই অক্তে তা সে অক্তে, সে অক্তে তারা করতে গুড়িতি তালেই তাই, ঠিক না? ইফতারি খাইয়ে দিয়ে জাগায় পাটপাট হয়ে শুয়ে পড়ছে, এই চল নামাজ পড়েছি, কথা কই না, রোজা ছিলাম, বুঝছে তো কথাই কোয়া যাবে না, রোজা ছিল কথা কোয়া যাবে না। এ খাই দিয়ে শুয়ে রয়েছে, ইশারা আজান দে, চল তারাবি পড়েছি, কথা কই না, রোজা ছিলাম, কাল এবার থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে, এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাতে নামাজ পড়বে না, তোমার রোজায় ফাঁস পাইর লাভ নাই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা রাখে কিন্তু হালাল হারাম বাছাই করে খায় না। সুদের টাকা সেরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকা সেরি, ঘুষির টাকার ইফতারি। চাকরি করো 30,000 টাকার, বাপরে ইফতারি কিনে দিয়ে গেছো 60,000 টাকার, এই টাকাটা পাইলি কোন জায়গায়? তোমার অ্যাকাউন্টে আল্লাহ আসমানেতে পাঠাই দিছে, হ্যাঁ কয়েক দেয়, আল্লাহ দেয়, ওই রাস্তায় তাই ট্রাকের সাথে একটু মুসাফা করি, পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওরা ট্রাকের সাথে মুসাফা, ট্রাকের সাথে মুসাফা করা টাকা দেয়। আরে খালি ওই পার্টিতে কৌকা, যে জায়গায় যে অফিসে আছে সবগুলো ঘুষখোর, কতক্ষণ 99% ঘুষখোর বাংলাদেশে জ্বলিয়ে গেছে, বলতে সবাই পেলাম না, লিয়াকত ভাই কবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে হাদিসটা আমি একটু স্মরণ করাই দিয়ে যাচ্ছি। হুজুর বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়া আগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, ও উমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, তাহলে হুজুর বলেন মরার চাইতে বাইসে থাকার মধ্যে শান্তি বেশি। এটাকে সামনে করে নিয়ে বাইকে কথা বলার অনুরোধ করব, যদি ওনার এদিকে কথা আসে, এটা চাপ না, এটা ওনার পর অনুরোধ। বাকি আমি যে কথা বলছি, রোজা রাইকে রোজার থেকে পুরস্কার প্রতিদান যদি পাইতে চান, তাহলে আপনাকে রোজার হক আদায় করতে হবে। রোজা থেকে দুপুর পরে কোনো কাজ করে না, বসে বসে কয়েকজন বসে গীবত দিয়ে নাস্তা করে, এই গীবত শুরু করে। কার গীবত? বাড়ি বিরাম টিরাম সব সাফ করে টরে তুইয়ে, এরপরে ধরো হুজুর মামুন সাহ, ওই মিজান মোল্লা, ও চিনি, উনি সাধ্য তেতলিরাটি, আর হুজুর কয়েকজন সব দোষী। লাস্টে ধরছে মসজিদের হুজুরিরও সেদিন একটা ছেলে হয়েছে, তেতে দোষের কি হয়েছে? হুজুরির ছেলে হয়েছে বলে অন্যায় হয়ে গেছে, হুজুর রাও বিয়ে করে কি কবে তার খুঁজে পাচ্ছে না। কয় বুড়ো বসে বসে আর যে কটারে এতে কাপে শোয়ায়, এতে কাপে তো বসার বল নাই, ঘরেও শোয়া ছিল, হইতে ধরিয়ে নিয়ে শোয়াই তো মাজায়ও বল নাই, এই এতে কাপে শোয়া কটে তাও থাকতে চায় না, কই মাছের মতো কানে আটটি আটটি দরজার ধরে বেরোয় চলে যায়। সেই কটা শুয়ে শোনছো, সে খালেক মোল্লা সাল বলে কার মাইয়ে নিয়ে আইছে, এতে কাপে বসে ইবাদত করতেছে। শুনছো হুজুরির কাছে এইটা আদেশ হলো, তা বলে মারিয়ে দিয়েছে, তোমার এই অতি বসাইছে দেখি। রোজা নামাজ সব সর্বনাশ করে ফেলাই দেয়। মাগুন্না ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, রোজা রাখে অথচ পর্দা করে না, চলে যাবে শিবচর, চলে যাবে পাঁচচর, চলে যাবে ফরিদপুর, চলে যাবে, এখন তো রাস্তা আছে পদ্মা সেতু করে যাবে না, নাই নিউ মার্কেটে যায় মার্কেট করবে। আর দুনিয়ার পুরুষের কেন্দ্র গুতোয় রোজা নামাজ যা করছিল সব পদ্মা ব্রিজের উপর তুই তুই খালি যেতে পারি। এই মার্কেট করা বিটিরা রমজান মাসে বেরোয় কি বেরোয় না, কতক্ষণ পর্দা পুশিদার কিচ্ছু নাই। রমজানের শুরু থেকে নিয়ে মার্কেট করতে করতে মার্কেটটা জ্বালায় ফেলে। আমরা হুজুররা তো এই যে রমজান একটু কালেকশন করা লাগে, তাই হুজুরকে দেখলে দোকানদার একটু বিরক্ত বোধ করে, কারণ কেনাকাটা ডিস্টার্ব করে, এর মধ্যে কালেকশন আছে। যদি আমরা কোনো হুজুর কিনতেও যাই, কোনো হুজুর কেনাকাটার জন্যও যাই, সে সময় ওই মহিলারাই বিরক্ত বোধ করে, হ্যাঁ হুজুররা বাজারে চলে এসেছে,
হুজুররা বাজারে চলিয়েছে, বাজার আলো উনাকে দখলে আমরা হুজুর রাইছি কে? দোকানদারও কয় হুজুর সরিয়ে দাঁড়ান, এনাকে কিনতে দেন, আমাকে পাত্তাই দেয় না। রমজানের শুরু থেকে 28-29 দিন পর্যন্ত খালি দোকানে ট্রাই করে, খোঁজে, ঘুরতে বাঁচতে, একদিনও কেনে না। প্রত্যেক দিন যায়, একদিনও কেনে না, লাস্টে যাইয়ে কেনে। অথচ ডেলি একবারও জাতি হবে ঈদ মার্কেট করতে। তোমার রোজা নামাজ বাজার ঘাটে তুমি ধুয়ে মুছে ধুয়ে চলে এসো, ওই রোজা দিয়ে পুরস্কার হবে না। মা বোনরা শতভাগ পর্দা, ওক্তীয় নামাজ সঠিকভাবে পড়বেন, আমরাও পড়বো। রমজানের সাধ্য অনুযায়ী বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হক আদায় করে সকল ইবাদত করার তৌফিক দান করুক। ইবাদতের এবং রমজানের যে ফজিলত ও বরকতের ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদি।